হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি সর্ষে বেগুন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। যে কোনো নিরামিষের দিনে যদি এভাবে সর্ষে বেগুন বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো, আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বড় সাইজের। এই বেগুনটা আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি এই বেগুনটাকে গোল গোল রিং করে কেটে নিচ্ছি। যারা বেগুন খেতে ভালোবাসে তাদের জন্য সবসময় বেগুন ভাজা না খেয়ে এভাবে যদি সর্ষে বেগুনের রেসিপিটা করে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এখানে একটা বেগুন 5 পিস হলো, আমি এভাবে রিং করে কেটে নিয়েছি। এবারে আমি বেগুনগুলোতে নুন আর হাফ চামচের মতন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর চিনি হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলোর গায়ে ভালো করে দু পিঠি সুন্দর করে মাখিয়ে নেব। যাতে মশলাগুলো বেগুনের ভিতরে ভালো করে ঢুকে যায়, তাতে টেস্টটা কিন্তু বেড়ে যাবে। দেখো, সুন্দর করে মাখানো হয়ে গেছে। এগুলো কিছুক্ষণের জন্য এগুলো রেখে দিচ্ছি। এদিকে আমি এই বেগুনটা রান্না করার জন্য একটা মশলা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে মশলা মাখানো বেগুনগুলো আমি ভেজে নেব। যে কটা ধরে, এখানে প্রথমে আমার 3টে ধরলো, আমি 3টে টুকরো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলো আমি এভাবে ভেজে তুলে নেব। দু পিঠি 80% মতন আমি ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে 80%। এবার আমি এগুলো তুলে রেখে দিচ্ছি। বাকি বেগুনগুলো আমি ভেজে নেব। হয়ে গেছে বেগুন ভাজা। এবার আমি যে মশলাটা করে রেখেছি সর্ষে বাটাটা, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। অল্প করেই জল দেব, এটা একটু গ্রেভি গ্রেভি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, হলুদ হাফ চামচ, আর খুব খুব কম পরিমাণে একটুখানি চিনি দিলাম। হাফ চামচেরও কম, সামান্য দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিয়েছি। গ্রেভিটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনই এর মধ্যে দিয়ে দেব। এবারে এর উপরে আমি একটু 1 চামচের মতন কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি বেগুনগুলো একটু উল্টে দিচ্ছি। তাহলে দু পিঠেই সমানভাবে গ্রেভিটা ঢুকে যাবে। সবগুলো উল্টে দিয়ে আবারও আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব।
যাতে বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি 80% মতন ভেজে নিয়েছিলাম। দেখো 5 মিনিট পর ঢাকনা খুললাম, একদম কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, এর ভিতরে গ্রেভিটাও ঢুকে গেছে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। যদি ঘরে ধনেপাতা থাকে তাহলে কিন্তু একটু কুচানো ধনেপাতা এর উপর ছড়িয়ে দিলেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগবে। এই সর্ষে বেগুন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।